আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখছেন নূরের পথিক, হেদায়েতের আলোকিত পথ। আজ আমরা জানব শয়তান ও জিনজাতির রহস্য। শুনুন মনোযোগ দিয়ে, কারণ এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। শয়তান কে? শয়তান, যার কথা আল্লাহ তাআলা বহুবার কুরআনে উল্লেখ করেছেন, তিনি জিনজাতির অন্তর্ভুক্ত। সৃষ্টির শুরুতে তিনি আল্লাহর ইবাদত করতেন। তিনি ফেরেশতাদের মাঝে আসমানে থাকতেন এবং জান্নাতেও প্রবেশ করেছিলেন। কিন্তু অহংকার, গর্ব এবং হিংসার কারণে তিনি আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেন। ফলে আল্লাহ তাআলা তাকে নিজের রহমত থেকে বিতাড়িত করে দেন। শয়তান নামের অর্থ। শয়তান আরবি ভাষায় বোঝায় যে কোনো বিদ্রোহী ও সীমা লঙ্ঘনকারীকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কুফর করে তারা তাগুতের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধ করো, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। সূরা আন-নিসা আয়াত ৭৬। তাগুত অর্থ এমন কোনো মিথ্যা উপাস্য যার প্রতি অন্যায় আনুগত্য দেখানো হয়। শয়তানকেও তাগুত বলা হয়েছে কারণ তিনি সীমা লঙ্ঘন করে নিজেকে উপাস্য বানানোর চেষ্টা করেছিলেন। ইবলিস নামের ব্যাখ্যা। শয়তান যখন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেলেন, তখন তাকে ইবলিস বলা হয়। ইবলিস শব্দের অর্থ হলো যে কল্যাণহীন ও নিরাশ। অনেক প্রাচীন আলেম বলেছেন তার প্রকৃত নাম ছিল অন্য কিছু, তবে আল্লাহই উত্তম জানেন। শয়তানের সৃষ্টি। কেউ কেউ মনে করেন ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলেন। তারা কোরআনে এই আয়াত দেখান, আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করেছিল ইবলিস ছাড়া। সূরা আল বাকারা। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সে ছিল জিনজাতির অন্তর্ভুক্ত এবং তার রবের আদেশ অমান্য করেছিল। সূরা কাহাফ। এছাড়া সহিহ হাদিসে বলা হয়েছে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সহিহ মুসলিম। ফেরেশতা ও শয়তানের পার্থক্য। ইমাম হাসান আল বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিস এক মুহূর্তের জন্য ফেরেশতা ছিলেন না। ইবনে তাইমিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিস বাহ্যিকভাবে ফেরেশতার মতো ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সৃষ্টিতে তিনি ফেরেশতা ছিলেন না। প্রিয় ভাই ও বোনেরা, সে আমাদের ঈমান নষ্ট করতে চায়, আমাদের জান্নাতের পথ থেকে সরিয়ে দিতে চায়। তাই চলুন আল্লাহর আশ্রয় চাই, কোরআন ও সুন্নাহর পথে চলি, আর শয়তানের ধোঁকায় না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং সত্যের পথে অটল রাখুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নূরের পথিক আর হেদায়েতের আলো সারা দুনিয়ায় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।